নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। জানেন তো, রোজ স্কুল যাওয়ার পথে দেখি রাস্তায় আমের খোসা পড়ে আছে। এখানে প্রচলন আছে, আমের খোসার উপর দিয়ে যত গাড়ি যাবে তার বাড়ির আমচুর তত ভালো হবে। এই আমের খোসা দেখতে দেখতে আমারও খুব আমচুর করতে ইচ্ছে করলো, তাই নাজুদিকে দিয়ে আম আনিয়ে আমচুর করতে বসে পড়েছি দুজনে। আর ছেলে করছে সকালবেলায় উঠেই পাজেলস নিয়ে বসে পড়েছে। কাল রাত্রে কিছুতেই করতে পারছিল না, তাই রবিবার দিন সকালবেলা উঠেই ওই পাজেলসটা সলভ করার জন্য বসে পড়েছে। আর আমি এদিকে ওদের জন্য বানিয়ে দিলাম একটু খিচুড়ি আর ডিমের ভুজিয়া। ওদের বাবা গেছিল এক বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে, সেখান থেকে এই মাছটা ধরে এনেছে। নাজুদি কাটছিল আর আমি পাশে বসে গল্প করছিলাম খানিকক্ষণ। তারপর আমি চলে গেলাম আমার রেসিপি বানাতে, এই কচুর পাপড়ি চাট। আমার মেয়ে তো এই কচুর পাপড়ি চাট না জেনেই প্রথমে খেয়ে নিয়েছে, কচু তো জানে না। যাই হোক, ওর ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো। রবিবার দিন সকালবেলা তো খাসি মাংস হয়েছিল, রাত্রিবেলায় কিছুটা ছিল, আমি করলাম চিলি এঁচোড়। সবাই মিলে সিনেমা দেখতে দেখতে একসঙ্গে মাটিতে বসে অনেক দিন পর খেলাম। সোমবার দিন ছেলে মেয়ের জন্য তো টিফিন বানিয়েছি। আর এত গরম পড়েছে, প্রতিমাদিকে বললাম যে আজকে তুমি জল ঢালা ভাত করো, আর কিছু খেতে ইচ্ছে করছে না। রাত্রিবেলায় করে ফেললাম এই বাটি পোস্ত, সঙ্গে ছিল মাছের মোলা। ছেলে এই মোলা বা পোস্ত কিছুই খাবে না, ওর জন্য ছিল আলু ভাজা আর মাছ ভাজা। পান্তা তো করে ফেলেছি। এদিকে মেঘ গুড়গুড় করছে, মেঘের গুড়গুড়ানি শুনে মনটা না খারাপ হয়ে গেল। গরমে যে আমেজ পান্তা খাবার, সে তো আর একটু হালকা ঠান্ডা আমেজে তো খেতে ভালো লাগবে না, তাই না বলুন? যাই হোক, দিনটা ভালোই কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন।